বলে যেমন তার ছেলে আর তেমনি তার দাদা ওই ছোট ছেলেটাকে নিয়ে আরো হাড় মাংস কি ব্যাপার এত সকালে বাড়িতে হই আল্লাহ হচ্ছে কেন বলে ও কিন্নি ওই দেখো কে বলে দরজা লাগালাম আর মুখ পড়া চলে এসছে বলি দরজা খোলা আছে চলে এসো জ্বলে গেল তোমার কোথায় আগুন লাগলো এই আমার মাথায় কই দেখি তো মাথায় ফুল দিয়ে আছে আগুন লাগলো কোথায় ওই সকালে বেরিয়ে গেছিলে এত করে আইলে আবার তোমার ভাই বেরিয়ে গেছে তারও পাত্তা নেই আমি গেছিলাম মাঠে ভুই নিরাইতে আচ্ছা। কিন্তু ছোট ভাইটাকে মা মরা ছেলে তুমি আদর দিয়ে বাঁদর তৈরি করেছো তুমি তো জানো যে মা মারা যাওয়ার পর ওই ছেলেটাকে আমার কোলে তুলে দিয়েছিল ওকে কোনো সময় আমি মারতে পারবো না গালাগালি দিতে পারবো না সেই জন্য তুমি আদর দিয়ে বাঁদর তৈরি করেছো ওই জন্য তাকে ভালোবাসি বেশি শোনো কিন্নি আমার মনে হচ্ছে ওই মেলাতে শুনিয়া ফেরার গান শুনতে গেছে হ্যাঁ তাই এখন আসবে না না তাই শোনো কিন্নি এক কাজ করো কি এই সুযোগে একবার হয়ে যাক কি হবে গান সে এখন আসবে না এখনই তোমার ভাই চলে আসবে আরে ভাই আসবে দরজা লাগিয়ে দাও আরে বাহারির দরজা এলো রে গাড়ি কার দরজায় গাড়ি এলো মাথা বেঁধে গেল মা আমার বাহারির দরজা এলো রে গাড়ি মাথা বেঁধে গেল মা বাহারির দরজা এলো রে গাড়ি ঘরের জানলা খুলে দেখি বড় বাসুর দাঁড়িয়ে গো মা বন্ধ করো। আমি জানি তুমি আমাকে ওপরে আমার ইনকাম লোবো বলে ভালোবাসো আর ভিতরে ভিতরে দুশ্মনী করো এই বকরা, আমি কখন কি করলাম ওই তো তোমাকে চেপে ধরলাম আর বড় মুখে মাথায় চাটি দিলে তা নয় ওই ওপরে ঢিলাটা তোমার মাথায় পড়েছে ওই মাটি ছেড়ে চালাও আরে ঘরের জানলা খুলে দেখি বড় বাসুর দাঁড়িয়ে গো মা যাব না বাসুরের সামনে বাড়ি লজ্জা লাগে গো মা যাব না বাসুরের সামনে বাড়ি লজ্জা লাগে গো মা তোমার এই আনন্দে আমি বেশি দিন বাঁচবো না কেন কি হলো ওই তো কেবলে চেপে ধরলাম আর কানে বদাম করে দিয়ে দিলে আমি কখন বললাম ওকে আয়া মেলা খুনি মাখালি দিবি মেরেছো তুমি আমাকে তা নয় ওই দেখো গামছাটা পড়ে গেছে হ্যাঁ আরে ঘরের জানলা খুলে দেখি ছোট দেওর বসে গো মা আরে ঘরের জানলা খুলে দেখি ছোট দেওর বসে গো মা যাব না দেওরের সামনে বাড়ি লজ্জা লাগে গো মা বন্ধ করো মাল পেয়ে গেছি মা সেই ইঁদুরটা জ্বলাছিল এই। আমার ধুতি ঢুকে খলবাগল হচ্ছিল মাথা ধরে ফেলেছি মা বলি ইঁদুর তোমার ধুতির ভেতরে হ্যাঁ, এখন মাথায়- এত বড় আসপাতা যে ওই ইঁদুর তোমার ধুতির ভেতরে হ্যাঁ। দাঁড়াও আমি দেখছি তোমার ওই ইঁদুর লাঠি লাও ছাড়ো ছাড়ো দাদার বাল ভেঙে দে হোল্ডার ফাটি যায় ইঁদুর গেল কোথায় তা আমার মাথায় মুখ পোড়া মা কালী দেবী ইঁদুর খলবল করে লড়ছিল ধ্যাৎ, ইঁদুর খলবল করে ছিল হ্যাঁ এই তাহলে গেল কোথায় ও বৌদি ওই দেখো দাদা আমি একবার বললাম তোমাকে এইসব করো না আর তোমার ভাই চলে এসছে এবার দেখে নাও কিন্তু এক কাজ করো কি আমাকে চালের বস্তায় ভরে ওই দাসকল গ্রামে ট্রেনে চাপিয়ে দাও আমি একবার মা এই চুপ করে বসো। দাদা চুপ দাদা করে বসো আরে শাসন করবো এ শাসন করবে এই এরে ভাই তুই
কখন এলি? আমি আসিনি তো, তোকে কথা বলছে, তাও বলতে পারি না। এক থাপ্পড় মারবো। ওই, কিরে কিরে কিরে, এই কাঁদছিস কেন? ও বৌদি, আমি আমার জন্য কাঁদিনি বৌদি। তাহলে কার জন্য কাঁদছিস? আমি তোমার জন্য কাঁদছি। আমার- মারে। আমার কি হলো? আমার কি হচ্ছে? আর বললো না বৌদি, তুমি আমাকে হাটে পাঠালো। হ্যাঁ, বাজার করতে আমি হাটে গেলাম, হাটে গিয়ে দেখছি ওই তুই কখন এলি? কখন এলি? আস্তে, ওই প্রথম গোছাই এসছি। তুই এত বড় অন্যায় কাজ করছিস কেন? কি করলাম? মোগলাই দোকান থেকে ডিম চুরি করে গেছিস কেন? ওই শালোর মোগলাই থেকে ডিম চুরি করবো না। কেন? শালোকে বললাম, বৌদি বললো পান্তা ভাত খাবে, একটু ডিম দিয়ে শালা দিল না। সেই জন্য ডিম চুরি করতে হবে? ওই জন্য ও ডিম চুরি করেছে। এই মেলার কমিটিরা আমাকে ক্লাবে ভরে তার অপমান করলো তোর জন্য। কাকে? আমাকে। বেশ করেছে ভাই। কি হয়েছে বললি হাটে গিয়ে? আর বললো না দাদা, ওই হাটে গেলাম, হাটে গিয়ে দেখছি জমিদারের লোক ঢোল দিচ্ছে। ঢোল? কি দিচ্ছে? ঢোল, এই কিসের ঢোল? ওই যে চামড়া ছোয়ানি মাটির খোল। কেন? তাহলে? ঢেরি দিচ্ছে। হ্যাঁ, ঢেড়ি ঢেড়ি। বল কিসের ঢেরি দিচ্ছিল? টাকা পয়সা আমাদেরকে দিবে না, তোমাকে টাকা দিবে না, তোমার নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিবে। না চাল গম দিবে? চাল গম লাই চিনি দিবে, কন্ট্রোল যাইও। বৌদি, কেন? আমি যখন বাজার করে ফিরছিলাম, ডিক 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 ঢেড়ি দিয়ে বলছি কি জানো? কি বলছিল? শুনুন শুনুন গ্রামবাসী, শুনুন শুনুন রাজ্যবাসী, রাত 12টার পরে যদি কোনো মহিলা বের হয় তাহলে জমিদার বাবু তাকে বিয়ে করিবে, আর রাত 12টার পরে যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাহলে 101টা ঘোড়ার ঘাস কাটিতে হইবে। এই, তার মানে জমিদার ঢেরি দিয়ে সবাইকে জানিয়েছে। জানিছে? টাইট করবে, টাইট। টাইট, দেশ টাইট তার করছে। মানে রাত 12টার পর যদি কোনো মহিলা বেরোয় তাকে জমিদার নিজে বিয়ে করবে, আর যদি কোনো পুরুষ মানুষ বেরোয় তাকে 100টা ঘোড়ার ঘাস কাটতে দেবে। 100টা ঘোড়ার ঘাস কাটতে হবে। अरे दिल दीवाना ना जाने कब खो गया, तूने ऐसे देखा कि खुद खो गया, जाने कब खो বন্ধ गया। করো। এই দেশের গরিব পূজাদের বিরাট একটা ক্ষতি আসছে, আর তুমি আনন্দ করে নাচছো, লজ্জা লাগে না? নেই তো। ওই যে বৌদি দিল দিবানো লাগে। তুমি চিন্তা করো না আর করো না, তোমার ব্যবস্থা ভালো আছে আর না। ওই জন্যই তো। ও দাদা কেন আনন্দ করছি জানিস? কেন? শোন, হ্যাঁ। এতদিন বিয়ে হয়েছে, হ্যাঁ। একটা ভালো শাড়ি পাইনি, হ্যাঁ? ভালো খাবার খেতে পাইনি, এই যে। আর তাছাড়া তোর দাদার হ্যাঁ। মুখের ভালোবাসা পাইনি। দাদা ভালোবাসিনি? রাত 12টার পর আমি মাঠে বেরোবো কে? পায়খানা করতে, খবরদার! আর জমিদার আমাকে ওই ওর চাকর ধরে নিয়ে যাবে, আর জমিদার আমাকে বিয়ে করবে। আরে তাহলে তো আমি বউ বেঁচে থাকতে তো বিধবা হবো। শোন, আর হয়ে লোকের জমিতে ধান খাগা। এই শোন কাজলকে ফোন করবো, কাজল এসে ছাড়িয়ে নিয়ে যাবে। শোন শোন, জমিদার যখন আমাকে বিয়ে করবে আমি জমিদার গিন্নি হব। আমার কি আনন্দ ভাই, আমার কি আনন্দ ভাই, বিয়ে করবে জমিদার, লাজে মরে যায়। দাদার কপাল যাই, দাদা তোর কপাল যাই, আমার বুকে ছাই দাদা, আমার বুকে। জমিদার রাজ্যের পূজা দিকে টাইট করবে, আর তোরা দুজনে আনন্দ করছিস, লজ্জা লাগে না? ঘৃণা করে না? আমি আনন্দ করিনি দাদা, আর দাদা কই আমি তোমার দুঃখে শোন, কাঁদছি। আমি তোদের সঙ্গে রহস্য করলাম। রহস্য? জমিদার যখন ঘোষণা দিয়েছে প্রত্যেকটা প্রজাদের লজ্জা, লজ্জা প্রত্যেকটা প্রজারা রাগ করছে, রাগ করছে। তাই এগুলো সবাইকে নিয়ে হ্যাঁ। জমিদারকে টাইট করতে হবে। টাইট করতে পারবো? জমিদার প্রজার দিকে কি টাইট করবে? ওই বুদ্ধি- আমরা টাইট করব। ওই বুদ্ধি আমার কাছে লাও। কি করবি? হ্যাঁ? কি করবি? দাদা ভাই ফটি সাথে যাবো, আচ্ছা পুলিশ হাও গিয়ে কি করবি? রেল লাইনে শুয়ে পড়বো, প্রতি রেল চলে যাবে, টুকটুকি তাকে দেখবো। শয়তান, রেল লাইনে শুয়ে পড়বি আর ওপরে ট্রেন চলে যাবে। যদি জমিদার তোরা তো টাইট মরে হবে যাবি। না, আমরা টাইট হয়ে যাবো। তাহলে হবে না, তাহলে কি করবো? এই শোনো, বৌদি বাই চান্স যদি জমিদার বিয়ে করে আমি জমিদার ঘরে চলে যাব, তোমাদেরকে ভালো মন্দ দিতে পারবো না, খাওয়াতে পারবো না। তুমি তাড়াতাড়ি বাজার যাও, বাজার করে নিয়ে এসো। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। বাজার যাও, বাজার যাও দাদা, বাজার যাও, বাজার যাও। এই শোন, আমার কাছে শোন, কি হয়েছে? জমিদারকে টাইট করতে গেলে আমি যেটা বলবো
সেটা করতে হবে। কি কইব? তার মানে কি করবি জানিস তো? কি কইব? এখন থেকে তোকে মেয়ে ছেলে সাজতে হবে। ও আমাদের হলো দাদাকে সাজাবে। এই শুধু তা নয়, মেয়ে ছেলে হয়ে হ্যাঁ। তোর দাদার বউ হবি তুই। কে? তুই দাদার বউ হব। আর তোর দাদা তোর স্বামী হবে। রাত 12টা পরে বেরিয়ে চলে যাবো। আর রাত 12টার পর তোরা দুজনে চলে যাবি। হ্যাঁ দুজনে যাবি। যাবো। ওই জমিদারের চাকর যখন তোদিকে ধরবে, ধরবে। তোরা বলবি আমার মা অসুখ আছে, হ্যাঁ। তাই হসপিটালে আমরা দেখা করতে যাচ্ছি। তো শালা জমিদার ছাড়বি না গো। শোন, যখন ধরে নিয়ে যাবে তোকে দারুণ সুন্দর লাগবে, কাকে? আর জমিদার তোকে বিয়ে করবে। আচ্ছা ও না ও না। আচ্ছা, বিয়ে তো করবে। বিয়ে করার পর কি হবে বুঝতে পেরেছিস? বৌদি বিয়ে করার পরে কি হয়? কেন? জমিদার তোকে নিয়ে বাসর ঘর করবে। ওরে আমাকে যে বাসর করবে, বাসর যদি আমার ট্যাঙ্কি ফুলিয়ে যায় তাইলে আমি হব কমনে? এলে এই শাড়িটা পরে নে। দাও। তুই শাড়ি পরতে পারবি? আমি কোন রকমে আমি সেদিন কই মধ্যে মাকে শিখেছি যে, হ্যাঁ কইলির মধ্যে মায়ের কাছে শিখেছি। তাই এনে পর। হে ভগবান, এটা আমার দেশের জনগণকে বাঁচাবার জন্য আজ আমি শাড়ি পরছি। ভগবান ঠাকুর আল্লাহ, বাবা পীর সাহেব, তুমি মুখ মানে তাকাইও, সত্যি সত্যি আমাকে মেরেছিলে বানাই না। এই আমি পরিয়ে দেবো।